হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো তোমরা বুঝতেই পেরেছো এটা দুর্গাপুজোর ব্লগ হতে চলেছে। আজ হচ্ছে চতুর্থী, দ্বিতীয় চতুর্থী। আমাদের বেরানোর কথা ছিল প্রথম চতুর্থী থেকে, কিন্তু হয়নি, কিছু কাজের জন্য এমনি হয়নি। তো আজ থেকে আমরা বেরোচ্ছি। আজ হলো দ্বিতীয় চতুর্থী। তোমাদের সবাইকে শুভ শারদিয়া, শুভ চতুর্থী। আর এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। আমি আর মা আমরা রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো যাক। এই ঠাকুরটা হলো আমাদের বাড়ির কাছাকাছি এক পুজো মণ্ডপের ঠাকুর। তো সেই জন্য ভাবলাম এই ঠাকুরটাই তোমাদের প্রথমে দেখিয়ে দিই, আর আমরাও এই ঠাকুরকে দেখি। কাল প্রথম চতুর্থীর দিনই এখানে ঠাকুর এসেছে। আর চলো তোমাদের আর একটা প্যান্ডেলের ঠাকুর দেখিয়ে দিচ্ছি। মা দুর্গার হাতে এখনো অস্ত্র দেওয়া হয়নি, যেহেতু সবে চতুর্থী। এই ঠাকুরটা আমরা প্রত্যেক বছর দেখি হরিদেবপুরে যাওয়ার সময়, ঠাকুর দেখতে যাওয়ার সময়, কিন্তু প্রচণ্ড কাদা হয়ে আছে। আমরা তাও অনেকটা এলাম, প্রচণ্ড কাদা হয়ে আছে এখানে। আমরা এতটা এলাম কিন্তু ভেতরে যেতে পারবো না, অনেকটা কাদা। বৃষ্টি হয়েছে কদিন ধরে, ওয়েদারটা ভালো নেই, সেই কারণে আমরা হরিদেবপুর যাওয়ার সময় এই প্যান্ডেলটা দেখি প্রত্যেক বছর। আর এখানে একটা রাস্তায় খুব সুন্দর লাইটিং করেছিল, তো এখানে কিছু ফটো তুললাম, ভিডিও করলাম। তারপর আমরা বেরিয়ে গেলাম আরও ঠাকুর দেখার জন্য। লাইটিংটা খুব সুন্দর করেছে, ভালো লাগছে লাইটসগুলো। এবার আমরা যে ঠাকুরটা দেখব সেটা হলো হরিদেবপুর 41 পল্লীর ঠাকুর। এআই যে মানুষকে কন্ট্রোল করছে সেটাই এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর আমার মনে হয় এই থিমের মাধ্যমে এটাও দেখানো হয়েছে যে মানুষ ফোনের ওপর অনেক ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। এখানে দেখো দেখানো হয়েছে এই বড় রোবটটা, যেটা মানুষগুলোকে কন্ট্রোল করছে। এখানে অনেক দোকান আছে ঠাকুরটা দেখে বেরিয়ে। আজকে রাস্তায় চারিদিকে এতটা জ্যাম, আর চারিদিকে এত গাড়ির আওয়াজ, এমনিতেও গানের আওয়াজ, তো কিছু কিছু আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এই প্যান্ডেলটা দেখতে কোনোদিনও আসিনি, প্রথমবার এলাম হরিদেবপুরে এসে, তাই না মা বলো? এই দুটো কোনোদিন আসতাম। হ্যাঁ, আমরা হরিদেবপুরে এলে ওই তিনটে ঠাকুরই দেখি, কিন্তু এইখানে প্রথমবার আসছি। ইউনিক না মা দুর্গা? তারপর আমরা চলে গেলাম অজয় সংহতির ঠাকুরটা দেখতে। আর লাইনে দাঁড়িয়ে আমি আর মা ঘটি গরম খাচ্ছিলাম, অনেকটা লাইন পড়েছিল। তো তারপর আমরা ঠাকুরটা দেখতে ঢুকলাম। অজয় সংহতি থিমের মাধ্যমে নারী শক্তিকে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা যাচ্ছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখতে। সে আগেকার দিনে ছোটবেলায় দেখেছি। কি দেখলি?
ছবি আছে। হ্যাঁ দেখোনি এখন? এখন দেখলাম। এখানে একটা দোকানে দাঁড়িয়েছি চিকেন বিরিয়ানি নেবো বলে। খুব সুন্দর ঠাকুরটা। আমি যখনই হরিদেবপুরে আসি প্রত্যেক বছর আমি এই প্যান্ডেলটায় ঠাকুরটা দেখতে আসি। 41 পল্লী ক্লাবের একদম পাশেই। আর ঠাকুরটা খুব সুন্দর লাগে, মুখটা তো ভীষণ মিষ্টি, তাই না? প্রত্যেক বছরই খুব ভালো হয় না, ঠাকুরের মুখগুলো খুব সুন্দর হয়। এখনো অস্ত্র দেওয়া হয়নি, কি ভালো লাগছে দেখতে। এই মালাগুলো দেখো, দারুণ দেখতে লাগছে। এই হলো আমার চতুর্থী লুক। আজকে চতুর্থীতে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি দুজনে মিলে। কটা ঠাকুর এখানে দেখে নিয়েছি, ভালো লাগলো, প্যান্ডেলগুলো খুব ভালো হয়েছে। ওই অজয় সংহতিতে শুধু ভিড় ছিল, এছাড়া সব জায়গাতেই ফাঁকা। ফাঁকায় ফাঁকায় ঠাকুরগুলো দেখতে পারলাম আজকে। কালকে থেকে আরও ভিড় হবে, সপ্তমী অষ্টমী নবমী তো খুব ভিড় হবে। আমরা রিক্সা করে বাড়ি যাচ্ছি। কেমন ঠাকুর দেখলে আজ? খুব ভালো দেখেছি। ওখানে যে কটা ঠাকুর হয় চারটে ঠাকুর দেখি। অনেকগুলোই, 4টে ঠাকুর না, অনেক বেশি। হ্যাঁ। মানে ওই হরিদেবপুরে 4টে ঠাকুর বলছো তাই? হ্যাঁ, আর ওই লাস্টের প্যান্ডেলটা যেটা দেখলাম খুব সুন্দর, ওখানে ওখানে ঠাকুরটা খুব ভালো করে প্রতি বছর, প্রত্যেক বছরই খুব ভালো করে। পঞ্চমীর দিন আমি আর মা আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা প্রথমেই দেখে নিলাম এই ঠাকুরটা। কি সুন্দর না মায়ের মুখটা, দারুণ লাগছে না? সবাইকে শুভ পঞ্চমী। পঞ্চমীতে এখান থেকে আমার ঠাকুর দেখা শুরু। এখানে আমরা প্রায় আমাদের বাড়ির অনেকটা কাছেই একটা ঠাকুর দেখতে এসেছি। খুব সুন্দর লাগছে মায়ের মুখ, তাই না? তারপর আমরা অটোয় করে যাব চৌরাস্তার ঠাকুরগুলো দেখতে। তার আগে এখানে বাবা কাজ থেকে ফিরছিল, সেখানে দেখা হয়ে গেল আমাদের সাথে। আর তারপর আমরা বেরিয়ে গেলাম চৌরাস্তায় ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো রাস্তায় যেতে যেতে এত সুন্দর লাইটিং দেখলাম, আরও ঠাকুর মণ্ডপ দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আমরা এখন চৌরাস্তায় নামবো। এই আমি বলা শুরু করেছি, গাড়ির আওয়াজটা দেখো। মেলাও বসেছে আর লাইটটা তো ভীষণ সুন্দর লাগছে না? তো আমরা এখন চৌরাস্তায় নেমেছি আর মেলাও বসেছে, মেলাতেও যাব, কিন্তু তার আগে ঠাকুরটা দেখে নিই। মায়ের সাজটা এত সুন্দর, পুরো সাদা, কি দেখো কি সুন্দর লাগছে না সাজটা? মুখটা ভীষণ সুন্দর লাগছে, ঠিক যেমন মা দুর্গার মুখ হয় না, মানে আগে থেকে যে সাবেকি সাজ মা দুর্গার দেখেছি, খুব ভালো সাজটা। বলো সেই সাজটা তো কত সুন্দর, সাজটা দারুণ। এই মুকুটের কাজগুলো এত সুন্দর লাগছে। মনে হচ্ছে এসে গেছে। মেলা বসেছে। কোন কালারটা? এটা তো আছে তোমার, এইটা না? এটা আছে তো এই কালারটা। মা রুমাল নিল, এখানে অনেক ইয়াররিংসও আছে ভালো ভালো। আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি, আর একটা ঠাকুর দেখতে এসেছি।
এটা কি নাম এখানে? এই ক্লাবের নাম কি ঠিক মনে পড়ছে না আমার এই সময়। এটা প্লেয়ার্স কর্নারের ঠাকুরটা, ক্লাবের নামটা ঠিক মনে নেই। কি সুন্দর না, কি ভালো লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে মুখটা দেখে। এই হলো আমার পঞ্চমীর লুক, এই হলো আমার ফুল লুক পঞ্চমীর দিন। আর এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, দেখে মনে হচ্ছিল আগেকার দিনের বাড়ি, গ্রামের বাড়ি যেখানে দুর্গাপুজো হয়, টালির চাল, খুব ভালো লাগছিল দেখতে প্যান্ডেলটা। মা দুর্গার সাবেকি সাজ, আর দেখে মনে হচ্ছিল আমরা কোনো প্যান্ডেলে যাইনি, কোনো বাড়িতে গেছি দুর্গাপুজো দেখতে। ফুচকা খেয়ে নি একটু। 20 টাকা দেবে। ফুচকা খেয়ে নিলাম, 20 টাকার 6টা ফুচকা দিয়েছে, আমি মা দুজনে মিলে খেয়ে নিয়েছি। আমি 4টে খেয়েছি আর মা 2টো খেয়েছে, তাই না বলো মা? আমরা দুজনে মিলে ফুচকা খেয়ে নিলাম, আমরা দুজনে খেয়ে নিয়েছি ফুচকা। এখানে একটা মেলাও বসে, অনেকগুলোই দোকান বসে, অনেকগুলোই দোকান বসে এখানে। কি দেখছো? অতটাও ভালো লাগছে না, বাট ভালো, খারাপ নয়, বাট অতটাও ভালো লাগছে না। এই ঠাকুরটা দেখে বাড়ি যাবে তো? এই ঠাকুরটা দেখার জন্য অনেক লাইন পড়েছিল, আমরা অনেকক্ষণ লাইন দিয়ে তারপর ঠাকুরটা দেখেছি। এই প্যান্ডেলের থিম হয়েছে সার্কাসে যারা কাজ করেন সেই কাজের সাথে যুক্ত, তো সেখানকার সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এক জায়গায় দাঁড়িয়েছি খাবার নেওয়ার জন্য, ফ্রাইড রাইস আর চিলি চিকেন নেব। আমি জানি না যে ষষ্ঠীর ভিডিওটা অ্যাড করব কিনা, ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে।